এই বছর আমরা ঘুরতে গেছিলাম। যাবার পরিকল্পনা করেছিলাম কিন্তু সেটা আনপ্ল্যান। কোথায় যাব জানি না। ১ম এ এইটুকু জানি বাঁকুড়া যাব, তারপর পুরুলিয়া যাব। এই ভাবনা চিন্তা করে দীপালি আমাদের এই প্ল্যানটা টোটাল ঠিক করেছিল এবং লোপা টিকিট কেটেছিল। যাই হোক আমরা ১ম নেমেছি ভারতীয় রেলের দয়াতে, যেটাতে আমাদের ৯:৩০ টায় নামার কথা ঝাড়গ্রামে। সেইখানে আমরা নেমেছি বিকাল ৪:৩০। সুতরাং যে স্বপ্ন ছিল বেলপাহাড়ি হয়ে পুরুলিয়া, বাঁকুড়া ঢুকবো, সেই স্বপ্নতে জল ঢেলে দিয়ে আমরা এখন যাচ্ছি ঝাড়গ্রাম থেকে ছেড়ে বেলপাহাড়ির পথ ধরে যাচ্ছি। কত ভেবেছিলাম কান্দারানী লেক, তারাফেনী ব্যারেজ, কত কিছু দেখবো। কোনোটাই কিছু দেখা হলো না। না দেখে আমরা বেলপাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে, হাঁটতে তবে হ্যাঁ, যখন জঙ্গল থেকে বেরোচ্ছি বেলপাহাড়ি থেকে, আহা! আকাশের রঙের ছটা চারিদিকে। দেখে মন মুগ্ধ হয়ে যায়। সূর্য ডোবার যে একটা আলাদা ছটা, সেটা দুর্দান্ত লাগলো এখান থেকে দেখে। আর আকাশ জুড়ে রঙের খেলা। চুপ করে শুধুমাত্র দেখে রাখো। কোনো জায়গায় গোলাপি, কোনো জায়গায় হলুদ। এই করে আমরা অবশেষে বাঁকুড়ার ঝিলিমিলিতে গিয়ে পৌঁছালাম। তো ঝিলিমিলিতে গিয়ে পৌঁছে ঝিলিমিলি থেকে সামাডি বলে একটা গ্রামে গেলাম। সামাডিতে আমরা রাতের বেলা দীপালিদের বাড়িতে ছিলাম। তারপরে ভোরবেলা যখন আমরা বেরোবো, তখন উল্টো দিকে একটা এনজিও আছে। বলছে অস্ট্রেলিয়ান একজন মহিলা এই জায়গাটার পুরো ব্যবস্থা করেছে। এখানে ছেলেমেয়েদের লেখাপড়া তত্ত্বাবধান করা হয় এবং এই জায়গাটা পুরো ঘুরে আমরা যখন যাবার জন্য তৈরি হচ্ছি, দীপালির মা, দীপালির দিদি, আত্মীয়স্বজন সবাই এসে আমাদের অ্যাম সাথে কথা বলল যাতে আমরা ভালো জায়গায় যেতে পারি। বাঁকুড়ায় এরপর আমরা যাচ্ছি তালবেড়া গ্রাম এবং গ্রামেতে আমরা অদ্ভুতভাবে এই জার্নিটা কমপ্লিট করব। একবার বাঁকুড়ায় যাব, একবার ওয়েস্ট বেঙ্গলে যাব, এইরম করে, করে যাব। কিন্তু হ্যাঁ, এই বছর একটাই জিনিস দেখলাম, পুরুলিয়াতেও কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। এতদিন যে জানতাম না যে এই জায়গাটা এই লাল মাটির দেশ, সেই লাল মাটির দেশের জায়গায় কিন্তু চারিপাশে সবুজ দেখছি। চারিপাশে বহু ধরনের গাছ এবং বেশি করে খেজুর গাছটা দেখলাম। আমরা এরপর আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। খুব পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামগুলো, খুব সুন্দর করে সাজানো। মাটির বাড়িতে দেখতে পেলাম মাটির বাড়ির যে গায়ে আছে খুব সুন্দর করে আঁকা। এই গ্রামের পথ দিয়ে অবশেষে আমরা গিয়ে পৌঁছালাম একটা সুন্দর লেকে, যেটার জন্য একটা দুর্দান্ত সারপ্রাইজ আমাদেরকে দীপালি দিয়েছিল। এই লেকটা হচ্ছে তালবেড়া লেক। বাঁকুড়া শহর থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে এই তালবেড়া ড্যাম কংসাবতী নদীর ওপরে এবং চারিপাশটা না খুব ভালো লাগবে। পাহাড় আছে, জঙ্গল আছে, সাথে লেক এবং এইটার একটা আলাদা বৈশিষ্ট্য হচ্ছে এই জঙ্গলে কিন্তু কোনো পশু নেই এবং এই জায়গাটা এত সুন্দর যে শীতকালে এখানে কিন্তু পিকনিক স্পট হিসেবে এটা ব্যবহার করা হয়। এখানে এসে এটা তো আমাদের জানতামই না জায়গাটা, সুতরাং এসে কিন্তু মনটা আমাদের ভরে গেছে। এরপর আমরা তৈরি হচ্ছি অন্য জায়গায় যাবার জন্য। দেখি আমাদের দীপালি এবার কোন জায়গায় নিয়ে যায়। ওই যে আমাদের দূরে গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা এবার পরবর্তী ডেস্টিনেশন এর জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আর এখানে এসে না আরেকটা জিনিস খুব খেয়াল করে দেখলাম, প্রচুর পরিমাণে খেজুর গাছ সবুজের সমারোহ। তাই জন্য পুরুলিয়াকে দক্ষিণবঙ্গের ডুয়ার্স নামকরণ করা হয়েছে। যাই হোক, একটা ভালো স্মৃতি নিয়ে আমরা এবার আস্তে, আস্তে তালবেরিয়া থেকে বেরিয়ে গেলাম। এই গাছগুলো না এখানে প্রচুর দেখেছি। শান্তিনিকেতনে যেরম গাছ দেখেছি সোনাঝুরি, এই গাছটাকে এখানে বলা হয় আকাশমণি গাছ বলছে। তালবেরিয়া ড্যামকে আরেকবার বাই, বাই করে আমরা এবার এগিয়ে চললাম, গাড়িতে বসলাম। গাড়িতে বসে দীপালির খুব ইচ্ছা আমাদের ঝিলমিল রিসর্টে একবার নিয়ে যাবে। মাঝে একটা আমরা ড্রপ নিয়েছি, একটুখানি ওয়াশরুম যাবো। এটা একটা গাছ বাড়ি, পুরো গাছের স্ট্রাকচারের উপরে এই বাড়িটা তৈরি হয়েছে। আমরা এখন এসে গেছি রিমিল রিসর্টে এসেছি। খুব সুন্দর জায়গা, পরিষ্কার জায়গা, সাজানো গোছানো। তো এখানে আমরা একটু রেস্ট নেবো। সামনে একটা জঙ্গল আছে, নদী আছে, সেখানে যাব।
কি সুন্দর জলের জায়গা, এখানে ছোট্ট একটা পুকুর মতন আছে, কিরম সাজানো গোছানো একটা সুন্দর জায়গা। যত দেখছি না খালি সবুজ সবুজ আর সবুজ। বাহ, সামনে ময়ূর, পেছনে লোপা, দীপালি আর বিমলা, তিনজনে একসাথে যাচ্ছে, ময়ূর রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। বাহ, ভারী চমৎকার লাগছে। চারিপাশটা সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা আমাদের পরের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে মার্বেল লেক। এই মার্বেল লেকটা তৈরি হয়েছে একটা অদ্ভুতভাবে। পৃথিবীর চতুর্থ জলবিদ্যুৎ প্রকল্প এটা, এবং পাহাড়ের খাঁজে ফাটাতে গিয়ে এই জায়গাটা তৈরি হয়েছে, এবং পাতাল থেকে জল এমনি চলে আসছে, এবং সেই জন্য এই মার্বেল লেকের অপর নাম হচ্ছে পাতাল লেক। আর এছাড়া এই ড্যামের এই লেকটার জল এত নীল, ঘন নীল, যে এই লেকটাকে নীল লেকও বলা হয়। চারিদিকে অপূর্ব সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ, এত ভালো লাগবে তোমাদের। অবশ্যই পুরুলিয়া এলে আইটিনারির মধ্যে এই জায়গাটা তোমরা কিন্তু রাখবে। আমি কথা দিচ্ছি তোমাদের কিন্তু খারাপ লাগবে না। এর পরের ডেস্টিনেশন আমরা আবার চলে যাচ্ছি, এর পরবর্তী ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি। এবার আমরা একটা ওয়াটার ফলস দেখেছিলাম, যেটা তোমাদের দেখাবো। জায়গাটা হচ্ছে বামনি ফলস। খুব সুন্দর, নিচ থেকে দূর থেকে ওয়াটার ফলসটা দেখা যায়। এটা না অদ্ভুত একটা গন্ধ ছাড়ছে। এরা এখানকার লোকাল লোকেরা বলল পাথরের জল ছিটে এখানকার গাছগাছালি থেকে এই গন্ধ ছাড়ে। আমি অবশ্য নিচে নামিনি, দীপালি আর লোপা নিচে নেমেছিল। খুব সুন্দর লাগবে। তোমরা কিন্তু অবশ্যই বামনি ফলসটা তোমাদের আইটিনারির মধ্যে রাখবে। বামনি ফলস দেখা হয়ে গেলে আরেকজন আমাকে আসার আগে বলেছিল বর্ষাকালে নাকি পুরুলিয়াতে কেউ যায় না। তার নমুনা যা দেখলাম সেটা তো অবাক করে দেওয়ার মতন। উপরে উঠতে গিয়ে দেখলাম একটি ছেলে এই পাতাগুলো দিয়ে ভালো ভালো জিনিস তৈরি করে বিক্রি করছে। যারা বামনি ফলসে আসবে তারা এই ছেলেটিকে দেখতে পেলে অবশ্যই তার কাছ থেকে কিনলে একটু সুবিধা হবে। আমাদের বামনি ফলস দেখা হয়ে গেলে এবার আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। আমরা কিন্তু এখন অযোধ্যা হিল টপের কাছাকাছি চলে এসেছি। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম্পে যাওয়ার সময় এই একটা জলবিদ্যুৎ প্রকল্প আমাদের চোখে পড়েছিল। এই খুব সুন্দর পরিবেশ, চারপাশে গাছগাছালি দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে চলছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। বেশ ভালোই লাগছে, কিন্তু পুরুলিয়া খারাপ লাগছে না। আমরা এরপর চলে এসেছি বিখ্যাত মুখোশ গ্রাম চরিদাতে। চরিদা গ্রামে কিন্তু একটা কথা, যে আশা নিয়ে এসেছিলাম সেই আশা আমাদের পূরণ হয়নি। দিদি, তোমার নাম কি? আমার নাম সন্তোষী সূত্রধর। সন্তোষী সূত্রধর। এই মুখোশগুলো কি দিয়ে তৈরি করো? মুখোশগুলো বই দিয়ে তৈরি করা হয়। পড়ার বই আছে তো, সেই পড়ার বই দিয়ে তৈরি করা হয়। পড়ার বইয়ের সাথে আর কি দাও? আর ওইটাতে আঠা মোটানো হয়। আঠা দিয়ে কাগজটাকে ফাড়ে ফাড়ে আঠা দিয়ে তৈরি করে আঠা দিয়ে ডাব ডাব করা হয় কাগজটাকে। সেই কাগজটাকে টাইস দিয়ে আমরা টাইসে বস করাই, বস করালে তারপর কাপড় দিতে হয়। বুঝলেন? আর রং কি দাও? রং মনে করে তো রং দেখছেন পলিথিন কালার, রংটা এরকম দোকানে ডিবার রং কিনতে পাওয়া যায়। আমরা এখন লোয়ার ড্যাম্পের দিকে যাচ্ছি। রাস্তা ভালো, রাস্তাঘাট ভালো, দূরে চারিদিকে পাহাড়। বর্ষাকালে যেহেতু এসে আমরা এখন দাঁড়িয়ে আছি লোয়ার ড্যাম্পে। বাহ, শান্ত চারিপাশে, একদম সবুজ। কে বলেছে পুরুলিয়া রুক্ষ জায়গা? এসে তো দেখে মনে হচ্ছে না পুরুলিয়া রুক্ষ জায়গা। কত সুন্দর লাগছে।
আপার ড্যামে উঠে গেছি, কিন্তু দেখো সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে, দুর্দান্ত লাগছে। দূরে পাহাড়। পুরুলিয়া এসে না সবকিছু পেলাম। এই যে দেখো, এই পাশে রোদ, এই পাশে বৃষ্টি, আর এই যে আমাদের নায়িকা নেমে গেছেন, কিন্তু নায়িকা নেমে গেছে, কিন্তু হোক আর না হোক। এই দেখো ওইদিকে পাহাড়ে দূরে রোদ, তাই তো, আর আমরা কিন্তু এখন দাঁড়িয়ে আছি, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, কিন্তু এই যে সুন্দরীরা ছাতা নিয়ে দুজনে ব্যস্ত, কিন্তু আর এই যে তোমার মাথায় ছাতা ধরে আছি। এই অযোধ্যা হিল টপে আমরা এখন আছি। চারিপাশে দেখো, তোমাদের একটা 30 ডিগ্রি ভিউ দেখাচ্ছি। লোয়ার ড্যাম, আপার ড্যাম, দুটো ড্যাম কমপ্লিট করে ফেলেছি, অযোধ্যা হিল টপ কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা এগিয়ে যাচ্ছি, ড্যাম্পের ওপর দিয়ে আমরা যাচ্ছি। দেখেছো, এই মাত্র বৃষ্টি পড়লো, আর এখন সাথে সাথে কিন্তু রোদ। এখন আমরা দাঁড়িয়ে আছি ময়ূর পাহাড়ের উপরে। আমি তো ভাবতেই পারিনি যে উঠে আসতে পারবো। এই যে 3 জনে আসছে। কি অপূর্ব ব্যাকগ্রাউন্ড না, দারুণ। মনে হচ্ছে ওই যে ওটাকে কি বলে, দেখ, আরে যে ক্যান্ডি ক্যান্ডি, ওই যে সুতোর দুই চোখে পাগল হওয়া, অপূর্ব। এই যে এখন ময়ূর পাহাড় থেকে নেমে যাব, এই যে দাঁড়িয়ে আছেন 3 সুন্দরী, এই যে আর এক সুন্দরী ছবি তুলছেন। অযোধ্যার সামনে যার বাড়িতে আছি আমি, একদম হুলুস তুলুস ফেলে দিয়েছে, আন্তরিকতায় ভরা, কত রান্না বান্না করে খাইয়েছে, সেই তার সাথে তোমাদের এখন পরিচয় করে দেবো। দিদি নাম সুরবালা কিসকু। আমরা তো সকালে কলকাতা শহরে উঠলে না, বাসের আওয়াজ, ট্রামের আওয়াজ, ঘরে আওয়াজ, আর আপনি তো প্রত্যেকদিন উঠে অযোধ্যা দেখেন, কেমন লাগে? খুব সুন্দর দৃশ্য। সকালে বিকালে দুবেলায় যখনই আমরা উঠি তখনই দেখতে, মেঘ পরিষ্কার থাকলে আরো ভালোভাবে দেখা যায়। এই আর কি। আচ্ছা, বলছি টুরিস্ট কোন সময় বেশি আসে? নভেম্বর ডিসেম্বর, 25 ডিসেম্বর, 1 জানুয়ারি, এগুলোতে খুবই বেশি। আর পলাশ ফুলের সময়ও আছে, কিন্তু শীতকালটা বেশি। বেশি। তো লালপাহাড়িতে কেন সবাইকে আসতে বলবেন, কেন লালপাহাড়িতে? এখানে মানে দৃশ্যগুলা দেখতে খুব সুন্দর, সবাই দেখতে মানে ভালোবাসে বা খুব ইয়ে উপভোগ করে, মজা যা উপভোগ করে, এই আর কি। সেই জন্য আচ্ছা, হ্যাঁ, ভালো থাকে। সবাই ভাবে যে আমি নাকি, সবাই আমরা প্রত্যেকে নাকি প্রচুর বড়লোক, দামি বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু সত্যি কথা বলবো, আমরা সবাই খুব গরিব। যারা এখানে থাকে তারা মনের দিক দিয়ে খুব বড়লোক। কেন জানো? সকালবেলা ঘুম থেকে উঠে তারা পাহাড়ে নিঃশ্বাস পায়, পাহাড় দেখে। কত ভাগ্য বলো তো। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন, পেছনে অযোধ্যা পাহাড়, অযোধ্যা পাহাড় সামনে আমি দাঁড়িয়ে আছি। এত ভালো একটা জায়গায় এসেছি, আর যাদের বাড়িতে এসেছি এত আন্তরিকতা, সেটা বলে বোঝানো যাবে না। দারুণ পুরুলিয়া ঘুরছি, মনের মতন করে ঘুরছি। সুতরাং কালকে কিন্তু আমি মনের দিক থেকে বড়লোক থাকবো। মনের দিক থেকে কেন, সব কিছুর দিক থেকে বড়লোক। কারণ কালকে ঘুম থেকে উঠে অযোধ্যা দেখ, ভোরের অযোধ্যা। পুরুলিয়ার মরুগুমাকে দেখো, সুন্দর জায়গা, খুব ভালো লাগে। সবুজ, সবুজের মাঝখানে জল। এই দেখো, ড্যাম থেকে বর্ষাকালে জল বেশি হয়ে গেছে, ওই জন্য জল যাচ্ছে। অপূর্ব।
এই চারিদিকটা দেখো, পেছনে পাহাড়, পাহাড় কেটে সুন্দর। এই নামার রাস্তা, ওখান দিয়ে নেমে এই ড্যাম্পের ওখানে চলে গেছে। গড়িয়ে দিয়েছে, গড়িয়ে দিয়েছে। আর জয়চণ্ডী পাহাড়, তাই তো? জয়চণ্ডী। আমরা এখন চলে এসেছি দেউলঘাটা। চমৎকার একটা জায়গা, তোমাদের ভালো করে দেখাবো দেউলঘাটার পরিবেশটা কিরকম। পুরুলিয়া বেড়াতে গেলে অবশ্যই এই জায়গাটায় আসবে। আমরা এখন চলে এসেছি দেউলঘাটায়, যে নদীর তীরে। খুব সুন্দর জায়গা। পাথরগুলো দেখো কিরম প্রাকৃতিক কারণে এরকম শেপ নিয়েছে। এই যে একজন উঠে আসছেন, আর একজন ওখানে একটু সুন্দর করে বসে আছে। এই হচ্ছে সিঁড়ি ওঠার রাস্তা। এই জায়গাটা আসার আর একটা অন্যতম কারণ ছিল ওই মন্দিরটা আমরা দেখব, কারণ ওই মন্দিরে পোড়া মাটির তৈরি একটা অষ্টধাতুর, অষ্ট ৮ হাতের দেবী দুর্গার মূর্তি আছে। কিন্তু যেহেতু মন্দিরটা রেনোভেট হচ্ছে, দেখতে পারিনি। এরপর আমরা চলে গেলাম জয়চণ্ডী পাহাড়ে। জয়চণ্ডী পাহাড়ের চারিপাশটা দেখলাম। এটা না একটা সুপ্ত আগ্নেয়গিরি, এবং বিভিন্ন পাহাড় আছে, তার বিভিন্ন নামকরণ আছে, যেরকম যোগীঢাল, চণ্ডী প্রভৃতি বিভিন্ন নামকরণ আছে। আমি অবশ্য ওপরে উঠিনি। এর পুরো ওপরে উঠেছিল দীপালি আর হচ্ছে লোপা। ৫২০টা সিঁড়ি আছে। এর ওপরটা না একটা চণ্ডী মন্দির আছে। অবশ্যই তোমরা এটা আইটিনারির মধ্যে রাখবে। এই পাহাড়ের ওপর গিয়ে দেখলে অযোধ্যা পাহাড়টাকে খুব সুন্দরভাবে চারিদিক থেকে দেখা যায়। মন ভোলানোর রূপ কিন্তু এইখানে তোমরা দেখতে পাবে। এই হচ্ছে সেই চণ্ডী মন্দির, যেই চণ্ডী মন্দিরে দর্শন করার জন্য দেখাবো। এটা কি পাতা রে? খেজুর পাতা। খেজুর পাতা দিয়ে কি সুন্দর সুন্দর জিনিস তৈরি হচ্ছে। তোমার নাম কি? সঙ্গীতা বাউল। কি করো? স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? পরে কোন ক্লাসে? কোন স্কুলে পড়ো? নন্দরা প্রাথমিক বিদ্যালয়। পড়ে পড়ো। ও আজকে কি বানাচ্ছে? খেজুর পাতা দিয়ে সুন্দর একটা বেনি মতন করছে। ও এখন করে দেখাবে আমাকে। একটা জিনিস হয়েছে, দেখতে ভারী ভালো লাগছে, কিন্তু কলকাতায় কি করে নিয়ে যাব? কলকাতায় নিয়ে গেলে তো জিনিস নষ্ট হয়ে যাবে। এখন আমি দাঁড়িয়ে আছি জয়চণ্ডী পাহাড়ে, পুরুলিয়া, এবং খুব একটা কথা বলতে খুব ইচ্ছা করছে। সে কথাটা হচ্ছে, আমরা বলি দামি দামি পারফিউমের গন্ধ নাকি খুব ভালো, কিন্তু বিশ্বাস করো আজকে যখন এখানে এসে দাঁড়িয়ে আছি পাহাড়ের এখানে, সবে বৃষ্টি পড়েছে, বৃষ্টিটা একটু হালকা হালকা রোদ উঠেছে, মাটির একটা, জলে ভেজা মাটির একটা খুব ভালো গন্ধ আসছে। আমরা যাচ্ছি এখন গড়পঞ্চকোটের দিকে। মন্দিরের রাস্তা এসে গেছি, উঠছি মন্দিরের দিকে, আস্তে আস্তে করে উঠছি। দূরে দেখা যাচ্ছে গড়পঞ্চকোটের পাহাড়। এরপর যে জায়গাটায় আমরা যাব, সেই জায়গাটাকে নিয়ে মাইকেল মধুসূদন দত্ত ৩টে কবিতা লিখেছিলেন। এটি হচ্ছে পুরুলিয়ার অন্যতম ঐতিহাসিক স্থান। এটা শিখর বংশীয় রাজা কীর্তিমান শেখর এই গড় পঞ্চকোট তৈরি করেছিল, এবং তথ্য অনুযায়ী বর্গীরা এটা আক্রমণ করে ধ্বংস করে দিয়েছিল। তো যাই হোক, এখানে এসে কিন্তু খুব খারাপ লাগছে। এই কারণে খারাপ লাগছে,
এত ভালো একটা স্থাপত্য কীর্তি, অযত্নের ছাপ যত্রতত্র, কোনো যত্ন নেওয়া হয় না। চারিপাশে ময়লা সবকিছু পড়ে আছে। দেখে মনে হলো সত্যি আমি তো অনেক জায়গায় ঘুরি, বাইরে কত এর যত্ন নেওয়া হয়। তো সেই জন্য আমরা ঠিক করলাম গড় পঞ্চকূট ছাড়িয়ে আরেকটু সামনে এগিয়ে যাব। এগিয়ে গেলে হয়তো আরো কিছু সিনিক বিউটি খুব ভালো দেখতে পাবো। এই ভাবনা চিন্তা করে আমরা সামনে থেকে এগিয়ে গেলাম। দূরে দেখলাম একটা ওয়াচ টাওয়ার আছে। সেদিকেই আমরা আস্তে করে এগিয়ে দেখলাম। এই ওয়াচ টাওয়ারে আমি উঠিনি। লোপা আর দীপালি এই ওয়াচ টাওয়ারের ওপরে উঠেছে। ওয়াচ টাওয়ার থেকে কিন্তু অ্যা অযোধ্যা পাহাড়ের দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায় এবং গড় পঞ্চকূটে যে কি অবস্থা গড় পঞ্চকোটের তোমরা একবার ভালো করে চারিপাশে দেখো। চারিদিকে না পুরো ভাঙাচোরা জিনিস পড়ে আছে। সত্যি বাইরে গেলে লোক যেটুকু আছে সেটুকু দেখিয়ে কত ভালো পর্যটক স্থান ব্যবহার করে এটা কিন্তু এরা করেনি। এবং তবে যাই হোক ওপর থেকে কিন্তু অযোধ্যার একটা আলাদা সৌন্দর্য আমরা কিন্তু লক্ষ্য করলাম। বিভিন্ন চারিপাশে গাছ, সবুজে সবুজ। সত্যি বারবার করে একটাই কথা বলতে ইচ্ছা করছে। এই যে লোকে বলছে না পুরুলিয়া সবুজ না, সত্যিই সবুজ। এবং এই যে নিচে যেটা রিসর্টটা দেখছো, এই রিসর্টে আমি আস্তে করে সামনে এগিয়ে আসছি। আমাদের লাঞ্চ খেয়েছিলাম এই পাশের যে রিসর্ট আছে সেই রিসর্টে আমরা লাঞ্চ খেয়েছিলাম। খুব ভালো একটা লাঞ্চ খেয়েছিলাম। এখানে ফিশ ফ্রাইটা তোমাদের দুর্দান্ত। অবশ্যই যারা গড় পঞ্চকূট বেড়াতে আসবে তাদের ওয়াচ টাওয়ার থেকে নেমে এই ভালো একটা প্রপার্টিতে এসে কিছুক্ষণ সময় কাটিও এবং অবশ্যই এদের রেস্টুরেন্ট একটি খুব ভালো রেস্টুরেন্ট যেখানে খাবারগুলো ভীষণ ভালো খেয়ে মন ভরে গেল। এইবার হচ্ছে আসল কথা এখানে দেখার পর আমরা যেই ড্রাইভারকে বলেছিলাম বরন্তি যাব ড্রাইভার কিন্তু কিছুতেই রাজি হলো না। শুধু বলল যে না এখন আর কিছুতেই যাওয়া যাবে না, আপনারা আসানসোলে পৌঁছাতে পারবেন না, সুতরাং আমাদের এখান থেকে সোজাসুজি চলে যেতে হবে আসানসোলে। তো কিছু করার নেই যেহেতু ড্রাইভারের সাথে ভালোভাবে কথা বলে নিইনি, তবুও শেষবারের মতন পুরুলিয়াটা দেখতে আসানসোলে পৌঁছে গেছি কিন্তু বিশ্বাস করুন একটুও ট্রাফিক আমরা দেখতে এখন আসানসোলে স্টেশনে বসে আছি। এবারে ব্যাক টু প্যাভিলিয়ন, তাই তো? আমাদের এই যে লোপাদি কোঅর্ডিনেটর আর আমাদের ম্যানেজার বসে আছে। কেমন লাগলো বলুন? শেষ সময় সারাদিন ঘুরে কেমন লাগলো? খুব ভালো লাগলো। আবার আসবো, আবার হবে তো? আবার হবে, আসছে বছর আবার হবে। আসছে বছর আবার হবে, আবার একটা ট্যুরে প্ল্যান ছাড়া কোথায় যাচ্ছি কি যাচ্ছি যেখানে মনে হচ্ছে সেখানে আমরা চলে গেছি। যার যেখানে মনে হচ্ছে এখানটা যাব ওইখানটা যাব ঘুরে নিলাম। তো এরকম যদি হঠাৎ করে প্ল্যান করে যাওয়া যায় মন্দ হয় না কিন্তু যাওয়া। ঠিক আছে, আর এই অবধি আচ্ছা, আমরা তিনজন মিলে হঠাৎ করে আমাদের একটা প্ল্যান হলো। বিশেষ করে লোপা যখন আমাদের আগে একটা প্ল্যান করা হয়েছিল সেটা যখন ক্যান্সেল হলো, লোপার খুব ইচ্ছে ছিল যে এই বর্ষাকালে কোথাও একটা বেড়াতে যাবে, বিশেষ করে আমাদের এই পুরুলিয়া, বাঁকুড়া বা ঝাড়গ্রাম এরকম কোনো একটা জায়গায় বেড়াতে যাবে। তখন শেষ পর্যন্ত লোপা আমাকে বলল যে দীপালিদি চলো তোমাদের বাড়িতেই যাই। তখন আমি ভাবলাম শুধু আমাদের বাড়িতে থেকে তো কোনো লাভ হবে না, তাহলে প্ল্যান করে নিলাম তাহলে আমরা তিনজনে মিলে ঝাড়গ্রাম নামবো। ঝাড়গ্রাম থেকে আমরা গাড়ি বুক করাই ছিল। গাড়ি করে আমি বললাম আমাদের বাড়ি যেতে গেলে বেলপাহাড়ির উপর দিয়েই যেতে হবে, তাহলে বেলপাহাড়িতে যা যা দেখার জিনিস সেই সব জিনিসগুলো দেখে তারপরে আমাদের বাড়িতে ঢুকবো। সেদিনকে রাতটা কাটিয়ে তারপরে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেব। কিন্তু দুর্ভাগ্যবশত যেদিনকে আমরা রওনা দিলাম সেদিনকে ট্রেনটা প্রচণ্ড লেট করেছিল। যেহেতু ট্রেনটা ছাড়ার টাইম ছিল সকাল 6টা 20-তে, কিন্তু সেটা পরে মানে লেট করে সেটা বলা হলো কি 9:30। 9:30 তারপরে আবার পরে ট্রেনের মানে সময়সূচিটাকে পরিবর্তন করা হলো, সেটাকে বলা হলো 12:30। ঠিক আছে, 12:30 ট্রেন 12:30টাও বাজে, তখনও ট্রেন কিন্তু আমাদের প্ল্যাটফর্মে দেয়নি। করতে করতে আমাদের ট্রেনটা ছাড়লো কটায়, 1:35-40 নাগাদ ট্রেনটা ছাড়লো। যখন আমরা ঝাড়গ্রামে নামলাম, কিন্তু ঝাড়গ্রামে নামার আগে তখন প্রচণ্ড বৃষ্টি হয়ে গিয়েছিল। তো যখন ঝাড়গ্রামে নামলাম আমরা তখন মোটামুটি বাজে ঠিক 4:30 বেজে গেছে।
তাহলে যেহেতু বৃষ্টি হয়েছিল, মেঘলা আকাশ, তাহলে ভাবলাম মোটামুটি আমাদের বাড়ি আসতে গেলে, আমাদের বাড়িটা ঠিক ঝিলিমিলিতে, আমাদের বাড়ি আসতে গেলে ঝাড়গ্রাম থেকে 2.5 ঘন্টা তো লাগবেই। তাহলে চিন্তা করে দেখলাম যখন সময়টা 2.5 ঘন্টা লাগবে, তাহলে বেলপাড়াতে দেখে কোনো লাভ নেই। দুর্ভাগ্যবশত আমরা দেখতে পেলাম না। বেলপাড়া থেকে আমরা আমাদের বাড়ি চলে এলাম। তারপরে মানে 16 তারিখে আমরা অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলাম। অযোধ্যায় এসে আমরা পৌঁছলাম, আমাদের এক পরিচিতের বাড়িতে এলাম। এসে এখানে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে আমরা অযোধ্যা দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু গিয়ে যা অপূর্ব দৃশ্য দেখলাম, সেটাকে মানে ভাবতে পারিনি যে এত ভালো আমরা মানে আবহাওয়াটা এত ভালো পাবো। তো আমরা প্রথমে বামনি ফলসটা দেখলাম। বামনি ফলসটা অসাধারণ লেগেছে দেখতে, কারণ যে মানে বামনি ফলসটা যে এত সুন্দর হতে পারে, মানে শুধু ফলসটা যে এত সুন্দর হতে পারে ওখানে ভাবতে পারিনি। যাই হোক, বামনি ফলস দেখে আমরা উপরে উঠে এলাম। উপরে উঠে আমরা গেলাম যেখানে মুখোশ গ্রাম, সেখানে গেলাম। সেখান থেকে ঘুরে এসে আমরা লোয়ার ড্যাম, আপার ড্যাম দেখে আমরা ঘুরে আসলাম। কিন্তু দেখে চোখ আমাদের সার্থক হয়ে গেল। দেখে আমরা ফিরলাম, এখানে পরিচিতির বাড়িতে এসে আমরা পৌঁছালাম, 5টা নাগাদ পৌঁছালাম। আপাতত এখন এখানে একটু রেস্ট নিচ্ছি। আমাদের অনেক দিন ধরেই ইচ্ছে ছিল পুরুলিয়া আসার। হঠাৎ করেই আমরা 3টে দিনের ছুটি পেলাম এবং মানে প্ল্যান করে ফেললাম যে স্কুল থেকে আমরা কয়েকজন মিলে আসব। তার আর একটা জিনিস হচ্ছে, দীপালিদির ব্যবস্থাপনায় আমরা অসাধারণ ঘুরেছি, কিন্তু অসাধারণ, মানে এই আতিথেয়তা, এই আন্তরিকতা আমরা কিন্তু কোথাও পাইনি, অসাধারণ। আর পুরুলিয়া তো অনেক দিন ধরেই শুনে এসেছি, পুরুলিয়ার সৌন্দর্য, বিভিন্ন ছবি দেখেছি, পত্রিকায় পড়েছি বা ইউটিউবে ভিডিও দেখেছি, কিন্তু পুরুলিয়া হয়ে মানে কিছুতেই আসা হয়ে ওঠে না। সেই জন্যই ফট করে প্ল্যান আর চট করে চলে আসা, এবং খুব ভালো অভিজ্ঞতা, কিচ্ছু বলার নেই, দারুণ ঘুরেছি আমরা। লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, হে থাক তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। তু লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, হে থাক তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। তু লাল পাহাড়ের দেশে যাবি, হাড়িয়া মাদল পাবি, মে মরদের আদর পাবি রে, একেবারে মানাইছে নাই রে। তু লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, হে থাক তোকে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে।